টাকার পাহাড় সিনেমার পর আমরা রিয়েলিটিতে কবে দেখেছিলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর ফ্ল্যাট থেকে টালিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাট আবার আমরা দেখলাম সেই একই রকম ভাবে টাকার পাহাড় এবং তাল সোনা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার পরে এবার আমরা দেখলাম হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ী তার বাড়িতে 51 কোটি টাকার আর সোনা বাজেয়াপ্ত করা হলো সেখান থেকে। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের, দুটো ছবি একই সঙ্গে দেখাচ্ছি আপনাদের। অপার সেই সম্পত্তি এবং এরপর মিনারের যে সম্পদ যেটা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, মনে করাচ্ছি। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী, কথা বলবো তার সঙ্গে। কৌস্তব, সেই টালিগঞ্জ এবং বেলঘরিয়ার যে ফ্ল্যাট থেকে, খাটের তলা থেকে যেরকম ভাবে আমরা টাকার পাহাড় দেখেছিলাম অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে, ঠিক একই রকম ভাবে মিনারের বাড়ি থেকে, মিনার মণ্ডলের বাড়ি থেকেও এরকম নগদ টাকা তাল সোনা দেখলাম আমরা। দেখো, তৃণমূল আমলে টাকা পয়সার যে কি নয়ছয় হয়েছে তারই বোধহয় হদিশ আবারও পাওয়া গেল। আমরা দেখেছিলাম যে ঠিক কয়েক বছর আগে অপার বাড়ি থেকে, যেই টালিগঞ্জে যে অর্পিতা মুখোপাধ্যায় তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সেই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে সেখান থেকে যেরকম 21 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা, শুধু তাই নয়, সোনার বার উদ্ধার হয়েছিল। এর পাশাপাশি বেলঘরিয়ার যে ফ্ল্যাট ছিল সেখান থেকেও প্রায় 29 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। এবং এদিনকে দেখা গেল যে গতকালই দেখা গেল যে মোহাম্মদ বাজার, সেখানেও তৃণমূল ব্যবসায়ী যে তৃণমূল ব্যবসায়ীর ঘনিষ্ঠ তার বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ টাকা। অর্থাৎ কিনা তৃণমূল আমলে শুধু টাকা নয়, তাল সোনার গয়না। অর্থাৎ তৃণমূল আমলে এই যে বারবার করে একাধিক অভিযোগ উঠে এসেছিল, যে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, আর্থিক দুর্নীতির কথা উঠে এসছে, তারই যেন সেই ছবিগুলো আস্তে আস্তে, দেখো এখন রাজ্যে পালাবদল হয়েছে, তবুও যেন সেই দুর্নীতির ছবিগুলো আরও যেন প্রকট হয়ে উঠছে। আমরা দেখেছিলাম খোদ তৃণমূল আমলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যে অর্পিতা মুখোপাধ্যায়, তার ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণ বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছিল, প্রচুর টাকা তাল সোনা যেখানে উদ্ধার হয়েছিল। মোহাম্মদ বাজারে ঠিক আমরা আবার দেখলাম যে ঠিক একই ঘটনা, যেখানে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী, তার কাছ থেকেও এই বিপুল পরিমাণ উদ্যোগ। কিন্তু এই অর্থের উৎস কোথায়, কিভাবে এলো এত পরিমাণ অর্থ? শুধু তাই নয়, এত তাল সোনা কি করে এলো, সেই উত্তর কিন্তু এখনো পর্যন্ত অজানা। কিন্তু এই যে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগগুলো যে কোথাও গিয়ে খামতি ছিল না, সেগুলো বোধহয় এখনো স্পষ্ট হচ্ছে। মঞ্জিরা।